কখনোই এই 8টি ভুল করবেন না কোনো লাইফ ইন্স্যুরেন্স পলিসি কেনার আগে। এবং শেষ ভুলটা সব থেকে বড় ভুল। ভুল নাম্বার ওয়ান, দেরি করা। অর্থাৎ এইটাতে তখনই নেওয়া উচিত যখন আপনার প্রয়োজন সব থেকে বেশি, এটা না যখন আপনার প্রায়োরিটি সব থেকে বেশি। প্রয়োজন তো সবার আগে, কিন্তু প্রায়োরিটি সবার পরে। অবশ্যই ভুল করবেন না। ভুল নাম্বার টু, কখনোই প্রয়োজনের তুলনায় কম ইন্স্যুরেন্স নেবেন না। ইন্স্যুরেন্সকে বলা হয় আমাদের ইনকামের সাবস্টিটিউট। অর্থাৎ আপনার মাসিক আয় হয়তো 2 লক্ষ টাকা, কিন্তু আপনার ইন্স্যুরেন্স আছে 50 লক্ষ টাকা। তাহলে যদি কোনো এমন ঘটনা ঘটে তাতে আপনার পরিবার 50 লক্ষ টাকা পাবে, সেটা কখনোই মাসে ওই 2 লক্ষ টাকার সাবস্টিটিউট হতে পারে না। ঠিক এই কারণেই পর্যাপ্ত পরিমাণের ইন্স্যুরেন্স নেওয়া দরকার। ভুল নাম্বার থ্রি, পলিসিতে যে ছোট ছোট লেখা থাকে টার্মস এন্ড কন্ডিশন, সেটা না পড়া। এটা অবশ্যই করতে পারবেন, এবং এটা পড়ার পর যদি কোথাও মনে হয় আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, আপনি এই পলিসিটা ফেরত দিতে পারেন 15 দিনের মধ্যে। এটাকে বলে কুলিং অফ পিরিয়ড বা ফ্রি লুক পিরিয়ড। ভুল নাম্বার চার, নিজের প্রি এক্সিস্টিং ডিসিজ বা হেলথ কন্ডিশন লুকানো। আপনি স্মোকার কি নন স্মোকার, বা আপনার কোনো ট্রিটমেন্ট চলছে কিনা, বিপি বা ডায়াবেটিক আছে কিনা, এই সমস্ত কিছু জানানো অবশ্যই প্রয়োজন। আর এই লুকানোর কারণে ইন্স্যুরেন্স হলো একটা আটমোস্ট ভূত প্রেতের ব্যাপার, এবং এর উপর নির্ভর করেই হয়। এটা কখনোই করবেন না। ভুল নাম্বার ফাইভ, এমপ্লয়ারের ইন্স্যুরেন্সের উপর নির্ভর করা। কোনো কোম্পানি তার স্যালারির 3 থেকে 5 গুণের বেশি কভারেজ সম্ভবত দেয় না। তাহলে এটা কি আমার জন্য যথেষ্ট? এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আর ভুল নাম্বার সিক্স, পলিসিতে দেওয়া রাইডার গুলোতে এগুলো অ্যাড না করা। রাইডার গুলো আপনার পলিসির একটা স্তর ওপরের দিকে নিয়ে যায়। ছোট্ট এই প্রিমিয়াম কিন্তু অনেক বেশি মজা। ভুল নাম্বার সেভেন, একজন খুব ভালো ইন্স্যুরেন্স পার্টনার পছন্দ না করা। অবশ্যই দেখে নেওয়া উচিত যে কোম্পানি থেকে আপনি ইন্স্যুরেন্স নিচ্ছেন তার ক্লেম সেটেলমেন্ট রেশিও, তার সলভেন্সি রেশিও, এই প্যারামিটার গুলো থেকে বোঝা যায় কোম্পানি কতটা ভালো। আর সব থেকে বড় যে ভুল, ভুল নাম্বার আট, সেটা হলো একজন ভালো ইন্স্যুরেন্স অ্যাডভাইজার না রাখা। একজন ভালো ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের সাথে বসুন, কারণ এটা আপনার ক্লেম হবে তখন আপনি থাকবেন না। তো সেই সময় যাতে আপনার পরিবারকে সহযোগিতা করতে পারে, এবং আপনার বাজেট অনুযায়ী আপনার যাতে এই সিদ্ধান্ত নিতে সহযোগিতা করতে পারে। আরো বিস্তারিত বিবরণের জন্য নিচে যা চ্যাটে ইয়েস লিখুন বা লিঙ্কে ক্লিক করুন। ধন্যবাদ।